মহিলাকে থানায় ডেকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। চুরির অভিযোগে অভিযুক্ত মহিলাকে থানায় ডেকে মানসিক নির্যাতন করা ও হেনস্থা করার অভিযোগ ইংলিশ বাজার থানার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। বাধ্য হয়ে ওই মহিলা এবার বিচার চেয়ে জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন। ঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ওই মহিলার অভিযোগ, সে এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন। কাজ ছাড়ার পরেই তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। তিনি যেখানে কাজ করতেন তারা তার বিরুদ্ধে চুরির অভিযোগ জানায় ইংলিশ বাজার থানায়। এরপর তার বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। ওই মহিলার দাবি সেখানে কিছুই পায়নি। এরপর তাদের থানায় ডেকে দোষ স্বীকার করতে বলে পুলিশ। তা না করায় তার উপর মানসিক নির্যাতন চালানো হয়, এমনকি তাকে পথে ঘাটে পুলিশ হেনস্থা করছে। বাধ্য হয়ে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, পুলিশ আধিকারিককে তৃণমূল নেতা ভাষায় গালিগালাজ করছে, সেখানে পুলিশ কিছু করতে পারে না আর নিরীহ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, ঘটনাটি জানা নেই, কেউ যদি অভিযোগ করে থাকে পুলিশের শীর্ষ আধিকারিকেরা সঠিক ব্যবস্থা নেবে। এটা পশ্চিমবঙ্গ, এখানে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশের উচ্চতর কর্তৃপক্ষ। কাজ ছেড়ে দেওয়ার হঠাৎ করে আমার বাড়িতে পুলিশ নিয়ে আসে চুরির অপবাদ নিয়ে। পুলিশ এসে পুরো সার্চ করে ভিডিও করে, কিছু পায় না, তদন্ত করে দিয়ে পুলিশ আমাকে ডেকে পাঠায়। থানায় যাই আমি, তখন সেদিন কিছু বলে না পুলিশ অফিসার। তারপরে হঠাৎ করে 28 তারিখে আমাকে ডেকে পাঠায়। ডেকে পাঠিয়ে আমাকে নানা রকমভাবে মানসিক চাপ দেওয়া হয়। দিয়ে আমার কল লিস্ট চেক করে যেহেতু একটা নাম্বারে বলে যে এর সাথে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তুমি স্বীকার করো তুমি জিনিসটা চুরি করেছো, নাহলে ওর সাথে তোমার চরিত্রহীন নিয়ে তোমাকে ফাঁসানো হবে, আরও তোমাকে জেলে ভরে দেওয়া হবে, আর নানা রকমভাবে কুপ্রস্তাব দেওয়া হয়। দিয়ে আমি এখন বাজার টাজার বেরোতে দেওয়া হয় না। আমার নানাভাবে পুলিশ অফিসার ফলো করছেন এবং থ্রেট দিচ্ছেন যে তুমি স্বীকার করো, না হলে তোমাকে জেলে ভরে দেওয়া হয়ে কুপ্রস্তাব দিচ্ছে। স্বীকার না করলে নাকি আমাকে মানে নানা কিছু। আমি এখন এসপির কাছে এসেছি, এসপিকে সব অভিযোগ জানিয়েছি। যেহেতু আমাকে কুপ্রস্তাব দেওয়া হয়, আমি চাই আমার সুবিচার পাওয়া হোক। ইংলিশ বাজার থানার পুলিশ এসেছিল, সুবিচার পাইয়ে দেওয়া হোক। যেহেতু আমি চুরি করিনি, আমি অনেকটা লজ্জিত আছি, আতঙ্কিত আছি, মানসিকভাবে ভেঙেও পড়েছি। এরকমভাবে যদি আমাকে বিচার পাইয়ে না দেওয়া হয়, যেরকমভাবে আমাকে পুলিশ অফিসার তার টর্চার করছে, কুপ্রস্তাব দেওয়া হচ্ছে, আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হব। একজন জেলা সভাপতি যখন পুলিশকে একবারে কুকথা বলছেন, তখন পুলিশ নিশ্চুপ। যখন পুলিশকে গলা ধরে কেউ ভিডিও ছাড়ছেন, পুলিশ নিশ্চুপ। পুলিশ যাচ্ছে, পুলিশের পিছনে লাথ মারা হচ্ছে, পুলিশ নিশ্চুপ। কিন্তু যারা প্রকৃত দোষী না, তাদেরকে ধরে এনে থানাতে নানা রকম বাজে কথা বলা, কুপ্রস্তাব দেওয়ার জন্য আজকে যে ভদ্রমহিলা এসপি অব্দি পৌঁছেছেন, সেই জন্য সেই মহিলাকে আমরা কুর্নিশ জানাচ্ছি যে ভদ্রমহিলা লোকের বাড়িতে কাজ করার পরেও তার মেরুদণ্ড আছে এবং সে মেরুদণ্ড সোজা করে রেখে এসপি অব্দি যেতে পেরেছেন। আমরা সেই মহিলার পাশে আছি। নানা রকম প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের স্বার্থে পুলিশ অনেক সময় নানা রকম কারচুপি মালদা জেলাতে করছেন। আমরা এর আগে পুলিশকে বলেছি, আপনারা নিরপেক্ষ হন, আপনাদের পরিবারের স্বার্থে, আপনাদের ছেলেমেয়ের স্বার্থে, না হলে তাদের বাড়ির লোকজন যখন রাস্তাঘাটে ঘুরছে, তখন তাদের এই বাবাদের কীর্তি দেখে তার বাড়ির লোকজন অপমান বোধ করছে। পুলিশের যদি বিন্দুমাত্র আর মেরুদণ্ড থাকে, এখনো পুলিশ নিজেকে সংযত করুন, নিরপেক্ষ থাকুন, নিরপরাধ মানুষের পাশে দাঁড়ান। কাউকে থানাতে ডেকে এনে জোর করে কারো কিছু বিরুদ্ধে বলিয়ে যে কাজটা তারা করছেন সেটা বন্ধ রাখুন। তাদের পক্ষেও মঙ্গল, জনসাধারণের পক্ষেও মঙ্গল, সমাজের পক্ষেও মঙ্গল, এবং বিরোধী দল হিসেবে বিজেপি তাহলে সেই সমস্ত প্রশাসনিক ব্যক্তির পাশে থাকবে, করে বেড়াবে, এটা আমরা দেখতে চাইনি। আর আপনি যে প্রসঙ্গটা প্রথম থেকে তুলেছেন, মালদার পুলিশ অত্যন্ত সক্রিয়, পুলিশ সুপার অত্যন্ত সক্রিয়, এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সর্বদাই নজরে রেখেছেন, নজরপণে রেখেছেন। যেখানে যা ঘটনা ঘটবে দ্রুতগতিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলে দেওয়া হয়েছে। আমরাও খোঁজ খবর নিচ্ছি, এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে দোষীরা নিশ্চয়ই চূড়ান্ত শাস্তি পাবে।